সবটা হামিদ আমাকে রাতের ঘটনা তখন জানাই। হামিদ যেভাবে আমাকে বলেছিল আমি সেভাবেই বলছি। আমি রাত 8টায় বাসায় এসে দেখি সবাই রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের জিজ্ঞেস করায় তারা বলল রাফি ভাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ওদের মুখে ব্যাপারটা শুনে আমি দরজা খুলি, দেখি রুমের এক কোণে বসে আছিস আর ফ্লোরে কয়েকটা মোমবাতি পড়ে আছে। কিন্তু অসহ্য ব্যাপার ছিল গন্ধের মতো। রুম থেকে একটা বিশ্রী পচা গন্ধ ভেসে আসছিল, যা আমার নাকে প্রবেশ করতেই আমারই বমি হয়ে যাচ্ছিল। রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করে যখন কোনো কুকুর মারা যায়, সেই কুকুর পচে যতটা বিশ্রী গন্ধ বের হয়, ঠিক তার চেয়ে 2 গুণ বেশি গন্ধ আসছিল রুম থেকে। আমি ভেবেছি রুমের কোনো কোনায় হয়তো মরা ইঁদুর পড়ে আছে। তখনও বুঝতে পারিনি আসলে হচ্ছিল কি। নাক চেপে ধরে তোর কাছে আসতে তুই আমার গলা টিপে ধরিস। আমি ভয়ে চিৎকার দেওয়ায় রুমের বাইরে থেকে সবাই রুমে চলে আসে। সবাই মিলে চেষ্টা করেও তোর হাত থেকে আমাকে ছাড়াতে পারেনি। অনেক শক্তি ছিল তোর গায়ে। রাকিব ভাই উপায় না পেয়ে তোর মাথায় ঘুষি মেরে দেয়। ঘুষি খেয়ে তুই ফ্লোরে পড়ে গিয়েছিলি, কিন্তু তোর মুখে ছিল মুচকি হাসি আর বিড়বিড় করে কি যেন পড়তে শুরু করেছিস। মিলন ভাই তখনই তোর পা টেনে ধরে এই রুমে ঢুকিয়ে দেয়। এরপর তোকে রুমে আটকে রেখে আমরা দরজা বন্ধ করে দিয়েছি। আমরা সারা রাত মাঝের রুমেই ছিলাম, কারো চোখেই ঘুম নেই। তোর গায়ে ভূত আসর করেছে এটি মোটামুটি সবাই নিশ্চিত হয়। তোকে এই রুমে নিয়ে আসার পর ওই রুম থেকে গন্ধ গায়েব হয়ে যায়। বুঝতে পারি তোর গা থেকে সেই দুর্গন্ধ আসছিল। সারা রাত আমরা একজোট হয়ে বসেছিলাম এই রুমে, তোর বিড়বিড় করে কিসব কথাবার্তা শুনছিলাম। পুরো রাত কেটে যাওয়ার পর সকালে দরজা খুলি আর দেখি তুই ফ্লোরে শুয়ে আছিস। এরপর আমরা তোকে ধরাধরি করে বিছানায় উঠাই। হামিদের মুখে পুরো ঘটনা শুনে আমার শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই?